তো বড় ভাই, গ্রাম আর শহরের মধ্যে পার্থক্যটা কি? গ্রাম আর শহরের মধ্যে পার্থক্য, যারা গ্রামে থাকে তারা শহরের মধ্যে থাকতে পারবো না। কারণ গ্রামের মধ্যে একটা মজা একটা আলাদা আলাদা মজা না? আলাদা মজা। তুমি দেখো, আমরা গ্রামের মধ্যে থাকি, আমরা যে একটা মজা পাই, এই মজাটা আমরা শহরে গেলে পাইবো না। পাইবো যারা নাকি? যারা শহরে থাকে তারা তো গ্রামে মজা হইব না। তারা গ্রামের মধ্যে মজা পাইবো না। যারা শহরও থাকে তারা তো গ্রামের মধ্যে এক বোঝাতে কি কিছুই না, কিন্তু আমরা গ্রামের মধ্যে যে মজাটা পাই ওরা তো ওই মজাটা পাইবো না। যারা শুধু গ্রামে থাকে তারাই বুঝবে গ্রামের মজাটা তারাই কি। শুধু বুঝবে গ্রামের মজা কি। সকাল সকাল বা ন্যাচারাল জায়গা দেখতে কি ভালোই লাগে, তাই না? কি ভালো লাগে। আর শহরের মধ্যে তুমি কি দেখবা? শহরের মধ্যে তো আমার কাছে এত ধুলাবালি, পলিউশন, কত কিছু ভাই। ধুলাবালি, পরিবেশন, গাড়ির আওয়াজ, তারপরে তোমার যারা শহর তারাও তো বিরক্ত হয়ে যায় মাঝে মাঝে। হ্যাঁ, এটা ঠিক কইছো একদম। আর আমরা তোমার গ্রামের মধ্যে যত সুন্দর করে থাকি, এই গ্রামে কোনো হাল্লা নাই, কিছুই নাই, কিছু নাই। আরামে ঘুরো। হ্যাঁ, কি মজা, হ্যাঁ? কি মজা। গ্রামের মজাই বেলেগ, অসাধারণ। দেখেন, মন্দির মাঝখানে আইসি, দেখেন গরু চারিদিক দিয়ে গরু। আজকে প্রচুর বৃষ্টি হয়েছে, এই জন্য দেখেন বৃষ্টির জন্য সব জায়গা ভিজা ভিজা হয়ে গেছে না? গ্রামের নিচিনা মজা কোনো হইনে পাইবো না। তার মানে এটা নয় যে শহর জায়গা খারাপ, খারাপ বলছি না, মানে যারা গ্রামে থাকে তারা গ্রামের ফিল্ডটা নিতে পারে। গ্রামের মজাটা কি দেখেন, এই যে একটা নালা, নালার মধ্যে পানি নেই, সামনে গরু। সকালে উঠে শুনবেন যত পোকপালি আছে, পক্ষালির কত সুন্দর সুন্দর আওয়াজ সকাল সকাল। আওয়াজ। কি মজা, তাই না? সকালে ঘর থেকে বাইরে হইলে তোমার বাগানে সাগানে গেলে কি ভালো লাগে না? ভালো লাগে। সকাল সকাল রোদ লাগে গায়ের মধ্যে, ভিটামিন ডি। রোদ থেকে আমরা ভিটামিন ডি নেই। আর দেখেন, রোড নাই কিছু নাই, তারপরেও লোকে কিভাবে বাইক চালাচ্ছে দেখেন, আপনাদের জুম করে দেখাই। শহরের বাইকের অবস্থা দেখছেন? দেখছেন তারা কি রাস্তাতে বাইক চলায়। এরকম রাস্তা দিয়ে ভাই বাইক চালায়, আপনারা একবার ভাবতে পারতেছেন? মানে গ্রামে থাকলে কেউ আবার বাইক চালায়, সেটার জন্য ঠিক আছে। গ্রামে সবকিছু আছে ভাই, যা তা লাগে সব আছে। গ্রামের মজাটা শহরের মানুষ কোন সময় বুঝতো না। বুঝবে না, তারা বলবে কি ভাই ক্ষেত লোক। ক্ষেত মানে তো বুঝেনি কি বলে, ক্ষেত মানে তো বুঝেন, কিন্তু আসলে না। এখন ভাই গ্রামের মানুষ বহুত আপডেট হয়েছে। আপডেট হয়েছে না ভাই? আপডেট হয়েছে, আপডেট হয়েছে অনেক আপডেট হয়েছে। বহুত। আপনার একটা জুম করে দেখাই, ক্ষেতটা দেখা দাও না। ক্ষেতটা যাইতাম। এই যে দাও, এই দেখেন মজার ক্ষেতটা দেখছেন? ক্ষেতে চলো যাই, চলো ক্ষেতটা দেখি। আপনাদের ক্ষেতটা দেখাই। চলো ধান ক্ষেত দেখাই। দেখতেছেন এইখানে নালা, যেখানে পানি আসে। দেখাবো আমি। আমাদের এখানে ক্ষেত করছে, ক্ষেতটা পরাই মারা গেছে না? ক্ষেতটা মানে কিছু একটু খারাপ হয়ে গেছে রোদের জন্য। কিছু একটা খারাপ হয়ে গেছে। আর এই পানিগুলো দেখো না। এই পানি এখানে যে সময় বেশি পানি আসে, সে সময় এখান থেকে আমরা মাছ ধরতে পারি। ক্ষেত থেকে আমরা মাছ ধরবো, এই যে মাছ ধরে অনেক লোক আছে এখান থেকে মাছ ধরে বিক্রি করে। ভাই আটকে মারি নাকি? এটা করার জন্য দেখেন একটা, মানে নালাটা পানিটা আটকানোর জন্য একটা সুইচ গেট বানিয়েছে। এই ক্ষেত দেখাও কি ক্ষেত মজার দেখেন। মজার ক্ষেত। কি ক্ষেত এটা বলো না এটা তো তোমার মিডালাও দুন্দল বিজাবি ক্ষেত। ভাই? বাংলাতে জানি কি বলে জানি না, আমাদের ভাষা কিন্তু প্রায় বাংলার মতোই। বাংলাদেশে দুন্দলের ক্ষেত বলে। এখানে মানে দুন্দলের ক্ষেতটা করছিলাম, কিন্তু ক্ষেতটা হয়েছে না। ভালোভাবে হয় না। আর ক্ষেতটা তোমার ভালোই হয়েছিল, সার দেওয়ার কারণে, পোকা ধরার কারণে ক্ষেতটা খারাপ হয়ে গেছে। আপনারা দেখেন, খারাপ হয়ে গেছে দেখেন। আপনারা যদি গ্রামের মধ্যে আসেন, যদি গ্রামের মধ্যে আসেন তাহলে তো আপনারা দেখতে পারবেন গ্রামের মধ্যে কত কিছু থাকে, কত কিছু ভাই। শহরের মধ্যে থাকে তো কোনো সময় দেখবো না কত সুন্দর সুন্দর ধান ক্ষেত না? ধান ক্ষেত, সামনে ধান ক্ষেত জুম করে দেখি আপনাদের। এই দেখেন ধান ক্ষেত, কত সুন্দর সুন্দর ধান ক্ষেত। আর বাড়িটা কত সুন্দর বাড়ি সুন্দর। দেখেন। বাড়ির অবস্থা ভাই এখানে টিনের ঘর। গ্রাম মানে টিনের ঘর, গ্রাম মানে মাটির রাস্তা। এটা থাকবে, এটা যদি না থাকে ভাই এটা গ্রাম বলা যাবে না। এটা না, কি বলবে। চলো তো বন্ধুরা, এখানে ভিডিও শেষ করে দিই। আসসালামু আলাইকুম সবাইকে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। হ্যাঁ।